এশিয়া কাপ সুপার 4-এ বাংলাদেশ জিতে গেছে, শ্রীলঙ্কাকে 4 উইকেটের ব্যবধানে হারিয়ে দিয়েছে। শেষ দিকে মনে হচ্ছিল বাংলাদেশের প্লেয়াররা কি করতেছে, জাকের আলী, তারপর শেখ মেহেদী, ফিনিশার হিসেবে তোমরা থাকবা ভাই, তোমরা কি করতে চাও? তোমরা গেলা ছক্কা মারতে যাই আউট হইতেছো, তোমার তো এখন ছক্কা মারার প্রয়োজন নাই, ম্যাচ জিতাও। ছক্কা মাইরা ম্যাচ জিতাইবে, জাকের আলী বোল্ড আউট হয়ে গেছে। যাই হোক, তবে আজকের বাংলাদেশের ব্যাটিং খুবই সুন্দর, চমৎকার হয়েছে। সাইফ, শেখ মেহেদী, নুরুল হাসান সোহান, এদের খেলা আমার দেখতে ভয় লাগে, এদের খেলার ধরন আমার পছন্দ না। তবে সাইফ আজকে চমৎকার একটা ইনিংস খেলেছে, 45 বলে 61। সে ওপেনার হিসেবে নেমেছে এবং 2টা পার্টনারশিপ দিয়েছে, একটা লিটনের সাথে আর একটা হৃদয়ের সাথে। হৃদয়ও চমৎকার ব্যাটিং করেছে, 37 বল 58। একটা সময় মনে হচ্ছিল যে ব্যাক টু ব্যাক যখন বাউন্ডারি পেয়ে গেল, একটা 4 তারপরে একটা ছক্কা মারলো, এরপরে মনে হলো খেপে গেল, পাগলা খেপে গেছে। তবে হৃদয় দারুণ। তবে এরকম ইমোশন নিয়ে খেললে হবে না, ইমোশনটা ধরে রাখতে হবে। খেলা শেষে ইমোশন দেখাও, ঠিক আছে? সেঞ্চুরি করে ইমোশন দেখাও, ম্যাচ জিতে ইমোশন দেখাও। বাট শ্রীলঙ্কার হাসারাঙ্গা বাদে কোনো প্লেয়ারই হচ্ছে ভালো বল করতে পারে নাই। তবে তাদের ফিল্ডিং মোটামুটি ভালোই ছিল, বাংলাদেশ থেকে ভালো ছিল। কিন্তু বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার গ্যাপটা যেটা হয়েছে, বাংলাদেশের 2টা পার্টনারশিপ হয়ে গেছে, দুইটাই খুব সম্ভবত 54+। এই 2টা পার্টনারশিপই হচ্ছে শ্রীলঙ্কাকে হারায় দিছে। তবে শ্রীলঙ্কার ব্যাটসম্যান দাসুন সানাগা শেষ দিকে 2টা ওভারে রান নিতে পারে নাই। যেমন 19তম ওভারে মোস্তাফিজ মাত্র 5 রান দিয়েছে, 3টে উইকেট পড়েছে। আর 20তম ওভারে তাজ কিন্তু সুপার বল করেছে, 2টা বাউন্ডারি, একটা 4 একটা 6 গেছে। কিন্তু বাকি 4টা বলে বাউন্ডারি অথবা সিঙ্গেল, 2 কিছুই হয় নাই, ডট। সো বাংলাদেশ এই মুহূর্তে সুপার 4-এ তাদের প্রথম ম্যাচে প্রথম জয়। আগামীকাল ভারত এবং পাকিস্তানের ম্যাচ। আপনারা ভারত এবং পাকিস্তানের ম্যাচে কাকে এগিয়ে রাখছেন সেটা একটু কমেন্টে জানাবেন। যারাই জিতবে তারাই হচ্ছে এগিয়ে থাকবে। যেমন ধরেন বাংলাদেশের বাকি 2টা ম্যাচ আছে, একটা পাকিস্তানের সাথে, একটা ভারতের সাথে। ধরেন ভারতের সাথে হেরে যাবে, তবে পাকিস্তানের সাথে আজকে যে খেলাটা খেলেছে, প্রতিদিন তো আর সাইফ ভালো খেলবে না, প্রতিদিন তো আর তাওহিদ হৃদয় ভালো খেলবে না, তাওহিদ হৃদয় জুটি ধরবে না। তবে তানজিদ, তামিম অথবা নিচের দিকের ফিনিশার হিসেবে যেমন জাকির, তারপরে শামীম, তারপর হচ্ছে শেখ মেহেদী আজকে খেলেছে, অথবা রিশাদকে নেওয়া যেতে পারে, অথবা অন্য কাউকে ট্রাই করা যেতে পারে। বাট জাকির, শেখ মেহেদী এবং হচ্ছে শামীম পাটোয়ারি, এদেরকে কিন্তু দায়িত্ব আরো বেশি নিতে হবে যদি ফাইনালে যেতে হয়। সো শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ম্যাচ যেরকম আশা করেছিলাম ঠিক সেরকমই হয়েছে, সুপার ডুপার। আমি শুরুতেই যখন আজকে ভিডিও বানাই তখন আমি বলেছিলাম বাংলাদেশি ব্যাটসম্যানদেরকে কিন্তু আজকে দায়িত্ব নিতে হবে, যে কোনো একজনকে শেষ পর্যন্ত থাকতে হবে। যে কাজটা তাহিদ হৃদয় করেছে, তাহিদ হৃদয়কে স্পেশাল থ্যাঙ্কস, ধন্যবাদ। সো আপনাদের কাছে কি মনে হয়, আপনারা প্রেডিকশন করেন যে ভারত এবং পাকিস্তান মধ্যে কে জিতবে?